বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা। ছবিটা তো তোমরা দেখেই নিলে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা সান্তা, তার সঙ্গে স্নোম্যান এবং ক্রিসমাস ট্রি কেমন করে আঁকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে আমরা ক্রিসমাস ট্রিটা কেমন করে আঁকলাম দেখলে, এইভাবে একটা করে দাগ দেব আর আস্তে করে নিচের দিকে বড় করতে থাকবো। এখানে আরেকটু বড় করব, তাই দুপাশে দুটো দাগ দিয়ে জিগজ্যাগ মতো লাইন দিয়ে দিলাম। এখানে সান্তা গাছের পেছন থেকে উকি মেরে দেখছে, সামনে গিফট বক্স রাখা রয়েছে, কেউ নিচ্ছে কিনা সেটাই সান্তা পরীক্ষা করছে, সেরকম একটা ছবি। এখানে সান্তার মুখটা আঁকলাম, আগেও দেখেছো সান্তা কেমন করে আঁকতে হয়, একই সিস্টেমে। এটা খুব সহজ পদ্ধতিতে সান্তা আঁকা। এখানে সান্তার হাতটা দিয়ে দিলাম, সাইডে যতটুকু দেখা যাবে ততটুকু দেখাতে হবে। এখান থেকে সান্তার জামাটা দিয়ে জামার নিচে যে সাদা অংশটা সেটাও দেখিয়ে দিলাম। এখানে গাছটাকে আর একটু বড় করে দিলাম, প্যানটা ওইখানে গিয়ে শেষ করে দিলাম। এবার একটা স্নোম্যান আঁকছি। স্নোম্যানটা দেখো, প্রথমে টুপিটা আঁকলাম, তারপরে রাউন্ড করে ইউর মতো করে চোখ নাক মুখ দিয়ে দিলাম। এবার আরেক গলার মধ্যে একটা গলরন্ধ্র পড়া রয়েছে, সেটাকে দিয়ে আমরা নিচে আরেকটা রাউন্ড করে দিলাম। এখানে দুটো হাত করে দিলাম, তারপরে নিচে যে ঢিপির মতো অংশটা এঁকে দূরে পাহাড় এঁকে দিলাম। এখানে গিফট বক্স আঁকছি, এইভাবে বক্স আঁকলে একটু কঠিন হয়ে যাবে, তাই তোমাদের জন্য একটু সোজা করে আঁকলাম। ভিডিওটা যাতে তোমরা নিজেরা দেখে দেখে যাতে তোমরা করতে পারো, খুব সহজ পদ্ধতিতে করা। এখানে একটা গিফট বক্স আঁকলাম, এখানে একটা গিফট বক্স আঁকলাম। তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকবে তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কেটে কেটে ভিডিও দেখবে না, তাহলে তোমরা বুঝতেও পারবে না, করতে তোমাদের অসুবিধা হবে। এই আমাদের আঁকা হয়ে গেল। এবার আমরা মার্কার পেন বা স্কেচ পেন দিয়ে, বা তোমাদের কাছে জেল পেন, যেই পেন আছে ব্ল্যাক কালারে, তোমরা বর্ডার করে নেবে। পুরো ছবিটার গায়ে সুন্দর করে বর্ডার করে দেবে, দাগে দাগে, পেন্সিলে যেমন ড্রয়িং করেছো সেরকম, সেইভাবে বর্ডারটা টানবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এখানে স্নোম্যানটার মধ্যেও আমরা একটু বর্ডার করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে গিফট বক্সগুলোর মধ্যেও বর্ডার দিয়ে দিচ্ছি। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এবার আমি প্যাস্টেল কালারে করব। প্যাস্টেল কালারে ওপর থেকে শুরু করছি, আকাশ থেকে। এটা একটা কম্পোজিশন, একটা সিনারির মতো করে দেব। প্রথমে ব্ল্যাক দিলাম, তারপরে পুশিয়ান ব্লু দিলাম। আমি একটু অ্যাঙ্গেল করে ভরাট করছি, তোমরা এইভাবেও ভরতে পারো, তোমরা ইচ্ছা করলে সোজাসুজিভাবেও ভরতে পারো, আড়াআড়িভাবেও ভরতে পারো, যেইভাবে সুবিধা ভরবে। তবে একই থ্রোয়িংটা যেন একই রকম হয়। দেখো আমি থ্রোয়িংটা যে করছি একই রকম করছি। প্রথমে দিলাম ব্ল্যাক, তারপরে দিলাম পুশিয়ান ব্লু, তারপরে দিলাম কোবাল্ট ব্লু। এইভাবে একটার পর একটা কালার দিয়ে নিচের দিকে যখন আসবে তখন এটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে কালারটা। এখানে তারপরে দিলাম স্কাই ব্লু, আর নিচে পাহাড়ের কোলে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে ওই স্কাই ব্লুর সঙ্গে সুন্দর করে সমান করে মিলিয়ে দিলাম। এখানে কোনো আমরা ঘষে ঠষে কিছু করে মেলাইনি, রং দিয়েই মিলিয়ে দিচ্ছি। একটা রঙের সঙ্গে একটা রঙ এমনভাবে ঘষেছি যেন মিলে যায় একটা রঙের সঙ্গে একটা রঙ। এবার আমরা সান্তার গায়ে স্কিন কালারটা করব। পিচ কালার তোমাদের কাছে থাকলে সেটা করে দেবে, যদি কারোর কাছে পিচ কালার না থাকে তাহলে তোমরা ইয়েলো কালারও স্কিনের মধ্যে দিয়ে দিতে পারো, পিঙ্ক কালার দিতে পারো। সেভাবে প্লেন ভরাট করে দেবে, কোনো ডিপ লাইট করার দরকার নেই। এই টুপিটার মধ্যে আমরা একটু ডিপ লাইট করলাম, একটু চারদিকে কারমাইন রেড দিয়ে, কারমাইন বা ক্রিমসন রেড দিয়ে, মাঝখানটা একটু স্কারলেট বা ভার্মিলিয়ান দিয়ে আমরা একটু মিলিয়ে দিলাম। এই জামাটার ক্ষেত্রেও তাই, চারদিকে ক্রিমসন দিয়ে মাঝখানে একটু ভার্মিলিয়ান দিয়ে মিলিয়ে দিলাম। ঠোঁটটার মধ্যেও তাই, ঠোঁটের ভেতরটা, মুখের ভেতরটা কারমাইন দিয়ে দিলাম, আর বাইরের দিকটা স্কারলেট দিয়ে দিলাম, যেটা ভার্মিলিয়ান রেড যেটা, সেটা দিয়ে দিলাম। এবার দেখো আমরা স্নোম্যানের গায়ে
শেড দিচ্ছি। আমি একটুখানি কোবাল্ট ব্লু জায়গায় জায়গায় একটু লাগিয়ে নিয়েছি, নিয়ে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। এখানে আমি পাহাড়গুলোকে পার্পেল কালার দিয়ে করছি। পার্পেল কালার দিয়ে শেডগুলো কোথায় কোথায় করছি, কোথায় কোথায় কীভাবে ডিপ দিচ্ছি, ঠিক তোমরা সেই ভাবেই দেবে, তাহলেই ছবিটা হয়ে যাবে। এখানে স্নোম্যানের হাতের মধ্যে গেলে কোনো অসুবিধা নেই, ওটা ডিপ কালার হবে। এইভাবে নিচের দিকে ডিপ করে উপর দিকটা সাদা রেখে একটু হোয়াইট কালার দিয়ে মিলিয়ে দিতে পারো। আর যদি না দাও কোনো অসুবিধা নেই, হোয়াইট কালার যদি কারোর কাছে না থাকে, অনেক সময় থাকে না, তাহলে শুধু পার্পেল দিয়ে শেড দিয়ে দিলেও হবে। এখানে আমি ক্রিসমাস ট্রিটা যে এঁকেছি ওটাকে সাজাতে মানে ড্রয়িংয়ের সময় একটু ভুল হয়েছে, তাই এখন আমি এগুলোকে বিভিন্ন রকমের লাভ সিম্বল, স্টার, গোল, বল আর কি, এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ড্রয়িং করার সময় একটু করে নেবে, আমার একটু ভুল হয়েছে, এভাবে করে নিচ্ছি। পরে করলেও অসুবিধা নেই, তবে পেন দিয়ে এরকম বর্ডার করে দেবে। এখানে আমরা কি স্টার, তারপরে বল, এগুলো সব আমি ইয়েলো করে দিলাম। এখানে অন্য কালারও দেওয়া যায়। আর যে লাভ সিম্বলগুলো সেগুলো আমি সব রেড কালার করে দিলাম, কারমাইন দিয়ে ভরাট করে দিলাম। এভাবে দেখে দেখে অবশ্যই ভরাট করবে। বক্সের যে ফিতেগুলো যেগুলো বাঁধা রয়েছে গিফট বক্সের, সেটা ইয়েলো দিয়ে দিলাম, আর উপরের বর্ডারটা এই বক্সের রঙটা লাল করে দিলাম। বাকি যে বক্সের অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমরা লাইট গ্রিন দিয়ে ভরাট করে দেবো। প্লেন ভরাট করবে, ডিপ্লেট করার কোনো প্রয়োজন নেই। এখানে গাছের মধ্যে আমরা যে সাজিয়েছি সেগুলোকে বাদ দিয়ে আমাকে রং করতে হবে। ওপরের পোর্শনটা আমি লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে দিলাম, তারপরে পোর্শনেও আবার লাইট গ্রিন দিয়ে শুরু করছি। এখানে একটু মিডিয়াম গ্রিন দিয়েছি, তারপরে ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। হলুদ যে বলগুলো বা স্টারগুলো বা লাভ সিম্বলগুলো, এগুলোকে তোমরা বাঁচিয়ে রং করবে, ওগুলোর মধ্যে যেন রং না ঢোকে, চেষ্টা করবে যতটা সম্ভব বাঁচিয়ে করার। সেই জন্যই আমি একটু পেন ড্রয়িংটা করেছি। এই ধরনের ড্রয়িংয়ে একটু পেন ইউজ করা যায়, একটু বর্ডার লাইন করা যায়, এগুলো যত সুন্দর লাগবে, মানে বর্ডার টর্ডার করে যত সুন্দর করে ভরাট করবে তত সুন্দর দেখতে লাগবে। এখানে প্রত্যেকটা গাছের স্টেপ বাই স্টেপ আমি কালারগুলো সব লাইট গ্রিন থেকে শুরু করেছি, কোনো জায়গায় ডিপ গ্রিন দিয়েছি, কোনো জায়গায় স্যাপ গ্রিন দিয়েছি। তোমরা এইভাবে দেখে দেখে করে নেবে, মিলিয়ে দেবে একটা রঙের সঙ্গে একটা রঙ। আর তার সাথে খেয়াল রাখতে হবে যেন বলগুলোর মধ্যে বা ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়েছি তার মধ্যে যেন রঙগুলো না যায়। তোমরা যারা জল রঙে করবে, মনে করো ছবিটা ভালো লেগেছে জল রঙে করবে, তারা তোমরা জল রঙও করতে পারো। জল রঙ করার সময় আকাশটার মধ্যে একটু সামান্য ভিজিয়ে নেবে আর ব্ল্যাক কালার দিয়ে শুরু করবে, ওই তুলিতেই পুশিয়ানগুলো নেবে। আর যদি মনে করো লাইট কালার থেকে শুরু করবে তাহলে নিচের দিকে একটু স্কাই ব্লু, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে পুশিয়ানগুলো দিয়ে লাস্টে ব্ল্যাক কালারও দিতে পারো। এবং যেখানে যে কালারগুলো আছে সেখানে সেই কালারে ভরাট করবে। গাছগুলোর মধ্যেও তোমরা কোনো খোপের মানে একই কালার দিয়েও করতে পারো, বা এরকম শেড মতো করে দিয়ে তারপরে তোমরা বর্ডারটা পরে করবে। ওয়াটার কালার যারা করবে তারা বর্ডারটা পরে করবে। এখানে আমি যে স্নো যে বিভিন্ন জায়গায় রয়েছে, পাহাড়ের যে নিচের যে অংশগুলো, সেগুলোর মধ্যে একটু আমি দিয়ে নিলাম, একটু কোবাল্ট ব্লু দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে আমি হোয়াইট কালার দিয়ে মিলিয়ে দিয়েছি। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের পরিচিত ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট তারা দেখুক, তারা কিছু করুক, তারা কিছু শিখুক। প্রতিনিয়ত যদি আমার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করো তোমরা, তাহলে অনায়াসেই তোমরা ড্রয়িং শিখে যাবে, এটা গ্যারান্টি। এখানে আমি আকাশের কোলে একটু সাদা রং ছিটিয়ে দিয়ে দিলাম, স্টার হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।